এভরিওয়ান, আজকে আবার চলে আসলাম সেই ভাইরাল চিকেনের রেসিপিটা নিয়ে, যেটা তোমরা এত ভালোবাসা দিয়ে 1K ভিউ করে দিয়েছো মাত্র 3 দিনের মধ্যে। চলো তার ফুল ডিটেল ভিডিও আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো দেখো, তেলের মধ্যে প্রথমেই আমি আলুগুলোকে দিলাম, লবণ, লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমার আলু কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি একটা বাটিতে, আমি সাইড করে রেখে দিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা যে গরম মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ। আমার কাছে এলাচটা ছিল না, তাই দিতে পারিনি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব একটা মিষ্টি গন্ধ বেরোনো অবধি। এরপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ, যাতে একটু পেঁয়াজটা নরম হয়ে যায় এবং ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হচ্ছে জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে, সেটা দিয়েও আমি ভালো করে একদম কষিয়ে নেবো, যাতে কোনো কাঁচা যাতে মশলার গন্ধ না বেরোয়। ভালো করে একদম হাতের সময় নিয়ে কিন্তু কষাতে হবে, লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবে গ্যাসটা। তার মধ্যে আমি দিয়ে দেবো হালকা একটু গোলমরিচের গুঁড়ো, যেটা অপশনাল, দিয়েও ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর হালকা করে একটু জল আমি দিয়ে দিয়েছি, দিয়েও ভালো করে কষিয়ে কষিয়ে নেব। কাঁচা গন্ধ চলে গেছে, তাই আমি এখানে 1 থেকে 1.5 কিলো যে মাংসটা ধুয়ে রেডি করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়েও ভালো করে একদম নাড়িয়ে নেব, যাতে মাংসর মধ্যে সুন্দর করে সব মশলা ঢুকে যায়। আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম হচ্ছে চিকেন কারি। তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো, আমি চিকেন কারিটাই দিই চিকেনে। এবং দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নেব, যাতে কালারটাও যাতে চলে আসে সুন্দর এবং জলও যাতে ছেড়ে যায়, জল এবং তেল যাতে ছেড়ে যায়। দেখো সুন্দর করে করছি। এরপর দিয়ে দিলাম আলুটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে, যাতে আলুর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল। তোমরা আন্দাজ মতো জল দিও। দিয়ে আমি এখানে 20 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখো সুন্দর বলক চলে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবং এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি লাস্ট পর্যায়ে এসে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি 1-2 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম, যাতে গন্ধটা ভালো করে ঢুকে যায় গরম মশলা। দেখো তারপর আমার চিকেন কিন্তু একদম রেডি, লাল লাল ঝাল ঝাল চিকেন। বাই।